এক ছোট্ট গ্রামে ইরফান নামে এক যুবক থাকত। ইরফানের স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছিল। একবার সে তার জমানো সব টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল, কিন্তু কয়েক মাসের মাথায় ব্যবসায় লোকসানের কারণে সেটি বন্ধ করে দিতে হলো। ইরফান একদম ভেঙে পড়ল। সে ভাবল, আমাকে দিয়ে বোধহয় কিচ্ছু হবে না। সে যখন হতাশ হয়ে নদীর ধারে বসেছিল, তখন দেখল একটি ছোট পিঁপড়া তার চেয়ে 3 গুণ বড় একটি খাবারের দানা নিয়ে খাড়া দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে। পিঁপড়াটি বারবার মাঝপথে গিয়ে পড়ে যাচ্ছে। একবার, দুবার, 10 বার, এমনকি 20 বার চেষ্টা করার পরও সে পড়ে গেল। কিন্তু পিঁপড়াটি দমে গেল না। 21 বার চেষ্টার মাথায় সে ঠিকই খাবারটা নিয়ে দেওয়ালের ওপরের গর্তে পৌঁছে গেল। ইরফান স্তব্ধ হয়ে দৃশ্যটি দেখল। সে ভাবল, সামান্য একটা পিঁপড়া যদি 20 বার হার মানার পর 21 বারের মাথায় সফল হতে পারে, তবে আমি কেন একবারের ব্যর্থতায় হার মেনে নেব? সে নতুন করে উঠে দাঁড়ালো। আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সে আবার কাজ শুরু করল। এবার সে একা নয়, তার বন্ধু সজলকেও সাথে নিল। তারা দুজনে মিলে স্থানীয় কৃষকদের উৎপাদিত শস্যপণ্য সরাসরি শহরে পৌঁছে দেওয়ার একটি ছোট উদ্যোগ নিল। শুরুতে কষ্ট হলেও তাদের সততা আর কঠোর পরিশ্রমের কারণে ধীরে ধীরে তাদের এই উদ্যোগটি সফল হলো। আজ ইরফান শুধু নিজের ভাগ্য বদলায়নি, তার গ্রামের আরও 10 জন তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি নতুন করে শুরু করার একটি অভিজ্ঞতা মাত্র। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই। অন্যের সাথে নিজের তুলনা করে নিজের আনন্দ নষ্ট করবেন না। মনে রাখবেন, সূর্য এবং চাঁদ দুজনেই কিন্তু যার যার সময়ে ঠিকই জ্বলে ওঠে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।